আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চমৎকার একটি ভিডিও বন্ধুরা। নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান। গত 18 জানুয়ারি 2026 ইরানে সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে সর্বশেষ ইন্টারনেট শাটডাউন 8 জানুয়ারি শুরু হয়। ইরানের সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে সর্বশেষ ইন্টারনেট শাটডাউন 8 জানুয়ারি বন্ধ করা হয়। ইরানকে বৈশ্বিক ইন্টারনেট থেকে কার্যত স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার পথে হাঁটছে দেশটি সরকার, এমন আশঙ্কা প্রকাশ করেছেন ডিজিটাল অধিকার কর্মীরা। তাদের দাবি, নতুন এই ব্যবস্থায় সাধারণ মানুষের জন্য আন্তর্জাতিক ইন্টারনেট আর নাগরিক অধিকার হিসেবে গণ্য হবে না, বরং সরকারের অনুমোদন পাওয়া সীমিত একটি গোষ্ঠী নিয়ন্ত্রিতভাবে বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবে। ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহারের ধারণাটি বদলে দেওয়া হচ্ছে ইরানে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকার যাচাই বাছাই করে যাদের বিশেষ ছাড়পত্র দেবে, কেবল তারাই ফিল্টার করা আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সাধারণ নাগরিকদের জন্য চালু থাকবে সম্পূর্ণ দেশীয় একটি জাতীয় ইন্টারনেট, যা বৈশ্বিক নেটওয়ার্ক থেকে আলাদা ও বিচ্ছিন্ন। ফিল্টার ওয়াচের ভাষ্য অনুযায়ী এই জাতীয় ইন্টারনেট মূলত সরকার নিয়ন্ত্রিত সমান্তরাল একটি নেটওয়ার্ক। এতে কেবল সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, মেসেজিং অ্যাপ ও দেশীয় স্ট্রিমিং সেবা থাকবে। বৈশ্বিক প্ল্যাটফর্ম বা উন্মুক্ত তথ্য ভাণ্ডারের প্রবেশের সুযোগ এতে থাকবে না। ডিজিটাল অধিকার কর্মীদের অভিযোগ, এই নজরদারি ও সেন্সরশিপ অবকাঠামো তৈরিতে চীনা প্রযুক্তি এবং হুয়াওয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট ট্রাফিক পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী ব্লক করা সম্ভব। 8 জানুয়ারি থেকে ইরানে যে ইন্টারনেট ব্ল্যাকআউট শুরু হয়েছে, সেটি ইতিমধ্যে ইতিহাসের দীর্ঘতমগুলোর একটি। নেট ব্লকসের তথ্য অনুযায়ী 200 ঘন্টারও বেশি সময় ধরে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগ নেই। বলা হচ্ছে, এই ব্ল্যাকআউট 2011 সালের মিশরের তাহরির স্কোয়ারে আন্দোলনের সময়কার শাটডাউনকেও ছাড়িয়ে গেছে। সরকারি মুখপাত্র ফাতেমহে মুহাজের আনি ইঙ্গিত দিয়েছেন, ইরানি নববর্ষ নৌরোজে সময় 2020 মার্চ পর্যন্ত এই ইন্টারনেট পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এই অবস্থায় ডিজিটাল অধিকার নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে। ইন্টারনেট সেন্সরশিপ বিষয়ে কাজ করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সাবেক কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেন, ইরান স্থায়ীভাবে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হতে পারে। এটা ভীতিকর হলেও অসম্ভব নয়। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়, বরং গত 1.5 দশকের পরিকল্পনারই চূড়ান্ত ধাপ। 2009 সালে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের পুনর্নির্বাচনের পর দেশজুড়ে বিক্ষোভ চলাকালীন ইন্টারনেট বন্ধ করে সরকার বুঝেছিল, পূর্ণাঙ্গ ব্ল্যাকআউট অর্থনৈতিকভাবে অত্যন্ত ব্যয়বহুল। এর পরের বছরগুলোতে কৌশল বদলায় তেহরান। 2012 সালে গঠিত হয় সুপ্রিম কাউন্সিল অব সাইবার স্পেস এবং শুরু হয় দেশীয় ইন্টারনেট অবকাঠামো তৈরির কাজ। পরবর্তী সময়ে হোয়াইট লিস্টিং নামের একটি ব্যবস্থা চালু করা হয়, যেখানে ফেসবুক, টুইটার ও গুগলের মতো প্ল্যাটফর্ম বন্ধ থাকলেও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কিছু সেবা চালু রাখা হয়। গবেষকদের ধারণা, এই ব্যবস্থাও চীনা প্রযুক্তির সাহায্যে গড়ে তোলা। এই পুরো কাঠামোর কেন্দ্রে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন মিডল বক্স প্রযুক্তি, যা ইন্টারনেট ট্রাফিক পর্যবেক্ষণ, নিয়ন্ত্রিত এবং ভিপিএন সহ নির্দিষ্ট টুল ব্লক করতে সক্ষম। এর মাধ্যমে ব্যবহারকারীদের উপর নজরদারি ও গুপ্তচর্যা চালানো সহজ হয়। 2015 সালে কিছু গবেষক পরীক্ষামূলকভাবে বিটকয়েন ব্যবহার করে ইরানি সার্ভার কেনেন। দেখেন, সেখানে কর্পোরেট নেটওয়ার্কের মতো একটি অভ্যন্তরীণ ইন্টারনেট তৈরি করা হয়েছে, যা বাইরের বিশ্বের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো না, প্লিজ বন্ধুরা দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। পাশাপাশি তেহরানের আকাশসীমায় রুশ ও চীনা প্রযুক্তির ড্রেমার ব্যবহার করে স্টারলিংকের সিগন্যাল বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে দেশটির সুরক্ষা বাহিনী। বন্ধুরা, নামাজ মিস দিও না, নামাজ বেহেশতের চাবি। আজকের মতো সমাপ্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ।